হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমি আজকে একটি শাক রেসিপি শেয়ার করব। শাক অনেকেই অনেকভাবে রান্না করেন। আমি আজকে মিষ্টি আলুর শাক ছোট চিংড়ি মাছ দিয়ে ঝোল রান্না করব। আশা করছি আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন। এতে করে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশনে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রান্নার জন্য আমি কিছু মিষ্টি আলুর শাক তুলে নিচ্ছি। আপনারা অনেকেই এই মিষ্টি আলুর শাকটা চেনেন, আবার অনেকেই চেনেন না। এই জন্য আমি শাকগুলো তোলার সময় একটু ভিডিও করে নিয়েছি, যাতে করে আপনারা বুঝতে পারেন মিষ্টি আলুর শাকটা দেখতে কেমন। আমি কিছু শাক তুলে নিয়েছি। এই তো মিষ্টি আলুর শাকটা দেখতে ঠিক এইরকম। এই শাকটা আমাদের বাগানের, আমি বাগান থেকে তুলে নিয়ে এসেছি। এখন আমি শাকগুলোকে ছোট ছোট করে কেটে ধুয়ে নিচ্ছি। শাকগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। আমি শাকগুলো ধোয়ার পর একটি ঝুড়িতে শাকের পানিগুলোকে ঝরিয়ে নিচ্ছি। রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ আর কাঁচামরিচের কুচি। পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটু ভেজে অ্যাড করে দিচ্ছি ছোট চিংড়ি মাছ। আমি এখানে দেশি ছোট চিংড়ি মাছটা ব্যবহার করছি। আপনারা চাইলে বড় চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন। চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আলু শাকটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি চিংড়ি মাছটাকেও ভালো করে ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়ো, আর একটি আলু আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এতে করে শাকটা রান্নার পর খুব সফট হবে। আলুগুলোকে আমি খুব ভালো করে মাছের সাথে একটু কষিয়ে নেব। যেহেতু আলুটা একটু শক্ত, আমি সামান্য একটু পানি দিয়ে আলুটাকে একটু কষিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এতে করে শাকটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আলুগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে রাখা মিষ্টি আলুর শাক। শাকগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পর শাকগুলো অনেকটাই কমে গেছে। আমি এখন নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দিচ্ছি। যে কোনো শাক রান্নার ক্ষেত্রে খুব বেশি ঢেকে রান্না করবেন না, এতে করে শাকের কালারটা নষ্ট হয়ে যায়। আমি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর শাক থেকে অনেকটাই পানি উঠে এসেছে। এই পানিটা দিয়ে আমি শাকটা আরও একটু কষিয়ে নিচ্ছি। আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর শাক থেকে আরও অনেকটাই পানি উঠে এসেছে। আমি আরও 2 মিনিট একটু ভালো করে ভেঙে ভেঙে শাকটাকে রান্না করে নিচ্ছি। আমি এই শাক রান্নায় কোনো প্রকার পানি ব্যবহার করছি না। আমি কোনো প্রকার পানি ছাড়াই শাকটাকে খুব সুন্দর করে রান্না করে নিচ্ছি। শাকটা কিন্তু রান্না হয়ে গেছে। যেহেতু একদমই কচি শাক তুলে নিয়ে এসেছিলাম, রান্না করতে বেশি একটা সময় লাগবে না। আমি মাত্র 3 মিনিটেই শাকটা রান্না করা কমপ্লিট করেছি। শাক রান্না হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদমই ঝটপট তৈরি হয়ে গেছে মিষ্টি আলুর শাক দিয়ে ভীষণ মজার একটা তরকারি রেসিপি। আশা করছি আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে। আপনাদের একটি লাইক আমার চ্যানেলটিকে অনেক দূর পর্যন্ত পৌঁছে দিতে সাহায্য করবে। আর সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।